ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হাউস দ্যাট 922। আজ বুধবার 17ই জানুয়ারি 2024। আমরা বেরিয়েছি ব্যান্ডেলের লাহিড়ী বাবার আশ্রম দেখতে। আচ্ছা, এখন 10:48। আমরা এসে পৌঁছলাম লাহিড়ী বাবার আশ্রমে। তো এই আমাদের গাড়ি লাহিড়ী বাবার আশ্রমের সামনে যে আমবাগান আছে ওখানে পার্কিং করলাম, করে এখন এই ঢুকবো এই গেট। তো আমাদের আসতে লাগলো মোটামুটি একটু বেশি টাইমই লেগেছে। আমরা ওখান থেকে স্টার্ট করেছিলাম, মানে হাওড়া থেকে স্টার্ট করেছিলাম 8:48 নাগাদ। এখন 10:48 কি। তো যাই হোক, এই আমরা এবার এসে পৌঁছলাম এই গেট। আমরা ঢুকছি। এখানে আসার জন্য বাই ট্রেন হাওড়া, শিয়ালদা বা বর্ধমান থেকে যে কোনো লোকাল ট্রেনে ব্যান্ডেল স্টেশনে এসে 1 নম্বর প্ল্যাটফর্মের নিচে থেকে টোটো করে দিল্লি রোড ক্রস করে রাজহাট গ্রামে লাহিড়ী বাবার আশ্রমে আসা যায়। সময় লাগে প্রায় 15 মিনিটের মতো। হাওড়া থেকে ট্রেনে এলে 1 ঘন্টা, শিয়ালদা থেকে লোকাল ট্রেনে লাগে 1 ঘন্টা 20 মিনিট, বর্ধমান থেকেও প্রায় 1 ঘন্টা 20 মিনিট সময়। খোলা 10টা থেকে 12টা পর্যন্ত আর বিকাল 4টে থেকে 6টা পর্যন্ত। আমরা এই ঢুকলাম। আচ্ছা, বাই রোড হাওড়া থেকে এলে দিল্লি রোড ধরে ব্যান্ডেল এসে রাজহাট গ্রামের রাস্তা ধরে প্রায় 7 মিনিট এলেই লালবাবা আশ্রমে পৌঁছানো যায়। গেটের মুখেই দুদিকে দুটো হাতি, এই হচ্ছে দুপাশে ফুল দিয়ে সাজানো, যেহেতু শীতকাল এসব মরশুমি ফুল। আর এই হচ্ছে গোলাপ বাগান, এটা একদম গেটের মুখেই, ঢোকার মুখেই। এইটা কিছুটা গেট থেকে কিছুটা দূরে এসেই বাঁদিকে পড়বে এই দুর্গা মায়ের একটা মূর্তি, যেটা স্ট্যাচুতে দেখা যাচ্ছে যে 4 জন কাঁধে করে নিয়ে যাচ্ছে কাঁসর ঘণ্টা ধূপ ধুনো বাজিয়ে। আচ্ছা, এখন এখানে আরও একটা অভিজ্ঞতা সঞ্চয় করব বলেও এসছিলাম, যে এখানে প্রসাদ খাবো বলে এরকম একটা টার্গেট ছিল। তো আমি যা জানলাম 10টা থেকে কুপন দেওয়া শুরু হয়, আর 12টা পর্যন্ত কুপন দেয়, আর এবার খাওয়ানো হয় 11টা থেকে 1টা পর্যন্ত। এখন আমি যাচ্ছি অবশ্য টিকিট কাটাতে, দেখা যাক। এইখানে এই অফিস ঘরের দিকেই যাচ্ছি। আচ্ছা, এখানে আর একটা নিয়ম আমি প্রথমেই বলে রাখি, যে মন্দিরে এখানে আমরা জুতো খুললাম। অ্যাকচুয়ালি ওইখানে আমাদের বললেন যে ওখানে জুতো জমা নেওয়া হয়, ওখানে জুতো খুললাম। জুতো খুলে এবারে আমরা মন্দিরে যেতে গেলে খালি পায়ে যেতে হবে। এবার ইভেন মোজা পরা থাকলেও, এখন আমরা জানুয়ারি মাস, এখানে প্রচণ্ড এই পাথরের ওপর দিয়ে যাচ্ছি, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তো জানুয়ারি মাসে এসছি। তো যাই হোক, আমি এখন সেই জন্য কুপন কাটানোর জন্য বললো কাঁচের ঘরে এখানে কোথাও কুপন কাটানো হয়। তো যাই হোক, আমি এখন যাচ্ছি কুপন কাটাতে, দেখি কোথায় খুঁজে পাই, বুঝতে পারছি না। মনে হচ্ছে ওদিকেই কোথাও হবে। এইখানে এটা যাওয়ার পথে একটা দেখানো হলো না। এখানে হচ্ছে এটা কি, এখানে হচ্ছে এখানকার যা এটাই অফিস ঘর। আমি দেখছি এখানে ছবি তোলা মানা আছে। তো যাই হোক, আমি যা দেখছি এখানকার কিছু মূর্তি এখানে একটা শোরুম করা আছে, এখানে বিক্রি হচ্ছে। যাই হোক, আমি দেখি, একটু খোঁজ খবর নিই। ভোগের দুপুরের ভোগের আমরা কুপন কাটালাম। কুপনের মূল্য হচ্ছে 80 টাকা করে। হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ
আমাকে যা এখান থেকে ইনফরমেশন দিলেন যে ভাত, ডাল, দুটো তরকারি, চাটনি, পাঁপড় ভাজা। তো যাই হোক, আমরা এবারে পরে খেতে যাব, এবং সেটা লাঞ্চের টাইমটা হচ্ছে আবার একবার বলে নিই, 11টা থেকে 1টা পর্যন্ত। মেন গেট থেকে বেরিয়ে ওখানে ডান দিকে কোথায় ভোগ প্রসাদের বোধহয় কোনো একটা আছে, প্লেস আছে, সেখানে গিয়ে খেতে হবে। যাই হোক, আমরা সেটা পরে বলবো। এখন আমরা অলরেডি এই অফিস ঘর থেকে বেরিয়ে এবার মূল মন্দির প্রাঙ্গণের দিকে যাচ্ছি। আজকে রোদ ওঠেনি, বেশ ভালো কুয়াশা আছে। আমরা এখন এই ব্যারিকেড করা আছে, মানে রেলিং ফেন্সিং করা আছে, স্টিলের ফেন্সিং করা আছে, এই ফেন্সিং দিয়ে যাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে মূল মন্দির। আচ্ছা, এই মন্দিরের সামনে এই হচ্ছে সেই অর্জুন আর কৃষ্ণ মহাভারতের সেই সুন্দর প্রতিকৃতি এখানে রাখা আছে। আচ্ছা, ও আচ্ছা, এই আমরা এবার আসল মন্দিরে যাবার মানে ফেন্সিং পেরিয়ে আরেকটা ফেন্সিংয়ে ঢুকলাম। এই ফেন্সিং দিয়ে এই মন্দিরের মূল পথে আমরা এসে পৌঁছালাম। এই হচ্ছে সেই মন্দির, এই হচ্ছে মন্দিরের স্থাপত্য। আচ্ছা, এই মূল মন্দির প্রবেশ পথে থেকে এই মূল মন্দিরের বাঁদিকে এখানে কালী, দুর্গা, হ্যাঁ, এনাদের মন্দির এইটা। আর ডান দিকে ওখানে ওই যে ডান দিকে ওই মন্দির রাখা আছে, ওখানে রাম, সীতা, লক্ষ্মণ রাখা আছে মন্দিরে। এখানে হচ্ছে রাম, সীতা, লক্ষ্মণ। যেহেতু এখানে মন্দিরে মূর্তি ফটো তোলায় নিষেধ আছে, তো আমি আর সেদিকে যাচ্ছি না। এই হচ্ছে ডান দিকে ওনাদের মন্দির। এই হচ্ছে মোটামুটি লাহিড়ী বাবার আশ্রমের পূর্ণাবয়ব একটা সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলাম। এখন আমাদের দেখা শেষ হয়ে গেল। আমরা এখন এবার মন্দির দেখে প্রসাদ গ্রহণের জন্য যাব, যেটা আমরা আগে এসেই টিকিট কাটিয়ে রেখেছিলাম। আচ্ছা, মন্দির থেকে বেরিয়ে ডান দিকে আরও একটা ছোট গার্ডেন করা আছে, ফুলের গার্ডেন। এই হচ্ছে শীতের মরশুমি শীতের ফুল এখানে রাখা আছে। আচ্ছা, এখানে একটা মানে আমাদের যে পবিত্র ব্রহ্ম শব্দ ওম, সেই ওমকে এখানে একটা মন্দিরে রাখা হয়েছে, সেটা এই ছোট্ট গার্ডেনে রাখা হয়েছে। আচ্ছা, এই গ্রাউন্ডে এখানে একটা মুক্ত মঞ্চ করা আছে, মানে এখানকার যা কিছু অনুষ্ঠান সেটা এই মুক্ত মঞ্চে হয়। এটা কম্পাউন্ডের মধ্যেই পড়ে, মানে গেট থেকে এসে মূল মন্দিরে ঢোকার আগেই মুক্ত মঞ্চটা পড়বে। আচ্ছা, ওই যে লাল বিল্ডিংটি দেখা যাচ্ছে, ওটিতে 15টি রুম আছে। প্রতি রুমের ভাড়া হচ্ছে 1200 টাকা। এক্সট্রা বেড নিলে আরও এক্সট্রা 500 টাকা।
ঘর বুকিংয়ের জন্য ফোন হচ্ছে 6290170794। আচ্ছা, এখানে বাচ্চাদের একটা ছোট্ট প্লে গ্রাউন্ড করা আছে, তাতে এই যে সব বাচ্চাদের জিনিস মানে রাখা আছে। বাথরুম করতে হবে। আচ্ছা, আমরা মন্দির থেকে বেরিয়ে যে কুপন কাটিয়েছিলাম ভোগ প্রসাদের লাঞ্চে, তো এই হচ্ছে, এই যে এখানে লেখা আছে জাস্ট মন্দিরের বাউন্ডারির মধ্যেই, মানে পিছন সাইডটায়। তো আমরা এই এখন ঢুকছি। এই খাবার দুপুর 1টা পর্যন্ত দেয়া হয়, আমাকে যা কাউন্টার থেকে বলা হয়েছে। আমরা কটা পর্যন্ত পাবো এটা দাদা? বলছি কটা পর্যন্ত পাওয়া যায় এটা? হ্যাঁ, 1টা পর্যন্ত? আমাদের 11টা থেকে খাওয়া 1টা অবধি। 1টা পর্যন্ত। আচ্ছা, এই হচ্ছে কিচেন, এসব রেডি করা আছে। আমরা অলরেডি এসেই কুপন কাটিয়ে নিয়েছিলাম। আর এই হচ্ছে জায়গা। ঠিক আছে, আমি এনার সাথে বসছি, 4 জন। এই থালাতেই আছে ডাল, ভাতের সাথে ডাল। এটা মনে হচ্ছে শাক, খুব সম্ভব পালং শাক টালং শাক আছে মনে হচ্ছে। ফুলকপি আলুর তরকারি, চাটনি, পাঁপড় ভাজা। আচ্ছা, এখানে এটা হচ্ছে মিল সিস্টেম। ও, এরপরে পায়েস আসবে। যাই হোক, এই হচ্ছে আমাদের এখন থালি, কিন্তু এটা মিল সিস্টেম। এবারে লাগলে ওনাদের বললে ওনারা সার্ভ করবেন, এটা আমাকে কাউন্টারে বলে দিয়েছে। নিয়ম হচ্ছে খাওয়া দাওয়ার পর নিজের থালাটি এখানে একটা রেখে খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই আমবাগান, এটা পুরো আমবাগানের মধ্যেই এই আশ্রমটা। তো এই আমবাগানটাও এই আশ্রমেরই। তো এই আশ্রমের যারা ভক্ত আছে ওনাদের জিজ্ঞেস করে জানা গেল যে ওনারা আমের সিজনে আমও এখান থেকে বিক্রি করেন। গাছ পাকা আম বা জাঁক দেওয়া আম মোটামুটি কম দামি, জানি না আগামী বছর কি দামে বিক্রি করবেন। ওনাদের বক্তব্য অনুযায়ী গত বছর 25 টাকা 30 টাকা দামে বিক্রি করেছেন। যাই হোক, এইখানে সিজনে এলে আমও পাওয়া যাবে। তো আমাদের এখন খাওয়া পর্ব শেষ, এইখান থেকে আমরা যাব অন্য কোথাও চলে যাব।